আচ্ছা ভাই, একটা নতুন ফোন কেনার ক্ষেত্রে কোন কোন বিষয়ের প্রতি নজর দেওয়া উচিত এটাই ভাবছেন তো? নো টেনশন, আজকে এই ভিডিওর মাধ্যমে একটি নতুন ফোন কিনতে গিয়ে কোন কোন বিষয়ের প্রতি নজর দেওয়া উচিত এবং বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখা উচিত, একটি ফোন কিনতে গেলে কোন কোন বিষয় চেক করে তারপরে কিনবেন, এই বিষয়ে সম্পূর্ণ ক্লিয়ারনেস একটি ধারণা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে দিতে চলেছি। তো ভিডিওটি স্কিপ না করে প্লিজ সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলে আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করেন তাহলে সবার আগে আমার নতুন সব ভিডিও পৌঁছে যাবে আপনার কাছে। অলরেডি যারা সাবস্ক্রাইব করে সাথে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। তো গাইস, আপনি অবশ্য যে কোনো একটা ফোন পছন্দ করবেন। তো এই যে ফোনটা আপনি পছন্দ করবেন ওই ফোনটার গায়ে দেখবেন বক্সের উপরে দুইটা IMEI কোড নাম্বার দেওয়া আছে। তো ওই ফোনটা, এখন কথা হলো ওই ফোনটা অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল, এটা যেভাবে চেক করবেন তো সেই সিস্টেমগুলো এখন দেখাচ্ছি। আপনার সাথে অবশ্যই এই জন্য আরেকটি মোবাইল থাকতে হবে। তো আরেকটি মোবাইল থেকে আপনি ওই বক্সের যে দুইটা IMEI কোড নাম্বার আছে ওখান থেকে যে কোনো একটা IMEI কোড নাম্বার আপনার ওই মোবাইলে তুলবেন। তো মোবাইলের মেসেজ অপশনে গিয়ে বড় হাতের KYD স্পেস লিখে তারপরে ওই যে দুইটা IMEI কোড নাম্বার আছে ওখান থেকে যে কোনো একটা IMEI কোড নাম্বার এখানে বসিয়ে দেবেন। 15 ডিজিটের IMEI কোড নাম্বার বসিয়ে দেওয়া হলে 16002 এই নাম্বারে আপনি মেসেজ করে পাঠিয়ে দেবেন। এই নাম্বারে মেসেজ করে সেন্ড করবেন। তো এই নাম্বারে মেসেজ করে সেন্ড করে দেওয়ার পরে BTRC ডাটাবেস থেকে আপনাকে অবশ্যই সাথে সাথে জানিয়ে দেওয়া হবে যে আপনার ফোনটি অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল। তো এই ফোনটা অবশ্যই অফিসিয়াল, এজন্য এই ফোনটার IMEI কোড নাম্বার BTRC ডাটাবেসে পাওয়া গেছে। তো গাইস, এরপরে স্টেপ 2 নাম্বার যে কাজটা অবশ্যই আপনারা করবেন, যে ফোনটি আপনি কিনবেন তো ওই ফোনটি বক্স থেকে আনবক্স করার পরে আপনার মোবাইলের ডায়াল প্যাডে গিয়ে তারপরে টাইপ করবেন *#06#। তো এই সংখ্যাটি টাইপ করার পরে আপনার IMEI কোড নাম্বারটি চলে আসবে। এই IMEI কোড নাম্বারটি চলে আসার পরে এরপরে আপনাকে যা করতে হবে, এই IMEI কোড নাম্বারটি আসার পরে আপনাকে অবশ্যই মিলিয়ে দেখতে হবে আপনি যে হ্যান্ডসেটটি কিনছেন ওই হ্যান্ডসেটের বক্সে যে IMEI কোড নাম্বার দুইটা দেওয়া আছে ওই IMEI কোড নাম্বার দুইটির সাথে এই কোড নাম্বারটি টাইপ করলে যে কোড নাম্বার দুইটা আসে এই দুইটা ম্যাচিং করে কিনা। যদি এই দুইটা ম্যাচিং করে তাহলে তো কোনো সমস্যা না, আর যদি ম্যাচিং না করে তাহলে অবশ্যই তখনই সাথে সাথে ওই ফোনটি বাদ দিয়ে অন্য একটি ফোন দেখবেন, ওই সেম মডেলের আরেকটি ফোন দেখবেন। তো গাইস, এরপরে স্টেপ 3তে আপনি যে কাজটা করবেন সেটা হলো আপনার IMEI অনলাইনে চেক করবেন। তো এক্ষেত্রে আপনার মোবাইলের হাতে থাকা আরেকটি স্মার্টফোনের দিকে ক্রোম ব্রাউজারে গিয়ে তারপরে আপনি টাইপ করবেন IMEI চেকার। এখানে IMEI চেকার লিখে সার্চ করার পরে এরকম একটা বক্স আসবে। তো এই বক্সে আপনার মোবাইলটি *#06# এটা ডায়াল করার পরে যে IMEI কোডটি এসেছে এই কোড নাম্বারটি, এই যে একটা বক্স দেখতে পাচ্ছেন এই বক্সের ভিতরে এই আপনার IMEI কোড নাম্বারটি বসিয়ে দিবেন। 15 ডিজিটের ওই IMEI কোড নাম্বারটা বসিয়ে দেবেন। IMEI কোড নাম্বারটা বসিয়ে দেওয়ার পরে এটা নিচেই দেখতে পাবেন চেক ইন লেখা একটা অপশন আছে, ওই চেক ইন লেখা অপশনে ক্লিক করবেন। তাছাড়া আপনাকে যদি এখানে ক্যাপচা দিতে বলে তাহলে আপনাকে এই যে IMEI কোড নাম্বার চেক করার জন্য অবশ্যই এখান থেকে একটি ক্যাপচা বাছাই করতে হবে। আর ক্যাপচাটি যদি একটার সাথে আরেকটা সঠিক না হয় তাহলে কিন্তু ম্যাচিং করবে না। তো সেক্ষেত্রে ক্যাপচাটি অবশ্যই আপনাকে ওই ক্যাপচার ছবির সাথে মিলিয়ে নিতে হবে। এরপরে দেখতে পাবেন নিচে চেক লেখা একটা অপশন আছে। তো এই চেক লেখা অপশনটার উপরে একটা ক্লিক করবেন, কিছুক্ষণ তারপরে ওয়েট করতে হবে। ওয়েট করার পরে এই যে দেখতে পাচ্ছেন আমার মডেলটি চলে আসছে ইনফিনিক্স নোট 8i। তো এই মডেলের একটা IMEI কোড নাম্বার আমি দিয়েছিলাম, তো সেটা চলে আসছে। এখন এখান থেকে আপনার যে মোবাইলটি আছে এই মোবাইলটার ছবি সহ কিন্তু আপনি এখান থেকে মিলিয়ে নিতে পারবেন। তো এভাবে কিন্তু আপনি অনলাইনের মাধ্যমেও কিন্তু আপনার এই ফোনটা যাচাই করে নিতে পারেন যে আপনার ফোনটা কি আসলে অফিসিয়াল না অফিসিয়াল না এটা যাচাই করতে পারবেন। তো সেক্ষেত্রে এই পদ্ধতিগুলো অবলম্বন করলে আপনি অন্তত অফিসিয়াল আনঅফিসিয়াল এই বিষয় নিয়ে দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন হবে না।
তো গাইস এভাবে কিন্তু আপনি অনলাইনের মাধ্যমে যাচাই করে নিতে পারেন খুবই সহজেই। এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে মোবাইলটার ছবি চলে আসছে। তো এইভাবে আপনার কিন্তু মোবাইলটার ছবির সাথে ম্যাচিং করাইয়ে নিতে পারেন। স্টেপ নাম্বার 4 হলো যে আপনি যে ফোনটা কিনবেন এই ফোনটা এই আইএমইআই চেক করার আগে আপনি যেভাবে ফোনটা বাছাই করবেন তা হলো অবশ্যই প্রথমে আপনাকে দেখতে হবে যে আপনার মোবাইলটার কি আইসি ব্যবহার করা হয়েছে এবং কি প্রসেসর ব্যবহার করা হয়েছে। এজন্য আপনি যদি একটি স্ন্যাপড্রাগন আইসি নেন, এক্ষেত্রে আপনি যদি একটি স্ন্যাপড্রাগন প্রসেসরের আইসি নেন তো তাহলে আপনার জন্য বেশ ভালো হবে। এবং মিডিয়াটেকেরও এখন বর্তমানে যে আইসিগুলো আছে তো সেই আইসিগুলো অনেক ভালো এবং উন্নত মানের গেমিং প্রসেসর তৈরি করা হয়। তো এই আইসিগুলো কিন্তু আপনি নিতে পারেন স্ন্যাপড্রাগন এবং মিডিয়াটেকের। এখন কিন্তু হিলিও G95 কিন্তু প্রসেসরগুলো অলরেডি বাজারে চলে আসছে। তো এই ধরনের প্রসেসর যদি আপনি মোবাইলগুলো নেন সেক্ষেত্রে আপনার মোবাইলগুলো কিন্তু ভালো পারফরমেন্স দেবে, বিশেষ করে গেম প্লে করতে পারবেন বেশ ভালোভাবে। এরপরে আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে সেটা হলো মোবাইলটা অবশ্যই 6GB অথবা 8GB র্যাম হতে হবে, কমপক্ষে 6GB বা 8GB র্যাম হতে হবে। এবং ক্যামেরা মোটামুটি ভালো দেখে কিনবেন। তো সেক্ষেত্রে আপনি এবং ব্যাটারির ক্ষেত্রে সর্বনিম্ন 5000 থেকে 6000 মিলি এম্পিয়ার, সর্বনিম্ন 6000 মিলি এম্পিয়ার যদি একটা ব্যাটারি নেন তাহলে চার্জ ব্যাকআপ বেশ ভালো পাবেন। এবং ফোন কেনার আগে অবশ্যই আপনি আরেকটা বিষয়ে লক্ষ্য রাখবেন যে আপনার ফোনের সাথে কত ওয়াটের একটি চার্জার দেওয়া হচ্ছে, বিষয়টাও লক্ষ্য রাখবেন। তা না হলে কিন্তু আপনাকে মোবাইলটি ফুল চার্জ করতে অনেকক্ষণ সময় অপেক্ষা করতে হবে। তো সেই বিষয়গুলো অবশ্যই লক্ষ্য রাখবেন। এবং স্টেপ নাম্বার 5, আপনি যে ফোনটা কিনবেন ওই ফোনটা অবশ্যই প্রথমে অনলাইনে আরেকটি মোবাইল দিয়ে সার্চ করে নেবেন, ওই ফোনটার মডেল লিখে সার্চ করে নেবেন যে মডেলটার বর্তমান প্রাইস লিস্ট কত আছে। তো আপনি যদি সার্চ করেন সেক্ষেত্রে আপনার কাছ থেকে বেশি মোটা অঙ্কের কোনো টাকা নিতে পারবে না। অনেক সময় দেখা যায় অনেকে বিষয়টা ক্লিয়ার বুঝে না, তো সেজন্য অনেকের কাছ থেকে মার্কেট প্রাইস যা আছে তার থেকে বেশি নেয়। তো সেক্ষেত্রে আপনি কিন্তু এটা যাচাই বাছাই করে তারপরে ফোনটা কিন্তু কিনতে পারবেন। তো এক্ষেত্রে একটি ফোন যদি আপনি মাথাটা খাটিয়ে বুদ্ধি করে তারপর যদি একটা ফোন কিনেন তাহলে কিন্তু ফোনটা বেশ ভালো হবে আপনার জন্য। গাইস, আপনাদের ভালোবাসা আমার চ্যানেলটি আরো বড় করতে সাহায্য করবে। তো প্লিজ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে একটি কমেন্ট করে দিবেন। দেখা হবে নতুন ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।